আত্মসাৎ করে তারা, খারাপ থাকে যারা জনগণের রায় হাইজাক করে তারা। আমরা ভালোই থাকি। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর রাস্তায় থাকবেন তো, ইসলাম করবেন তো। দেখি কারা কারা রাজি নাই। সবাই রাজি। এবার সবাই হাতে দিয়ে দেন, আমরা সবাই ইসলাম করবো। আল্লাহ সবাইকে কবুল করুন। ওনারের মাহফিল একটা করতে গেলে কত ধরনের অনুমতি লাগতো, ঠিক কিনা? দারোয়ান, সুপা, সুইপার, জানোয়ার, হাইওয়ান, হ্যাঁ, এসব শিয়াল কুত্তা থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দিয়েছেন। জমিন আল্লাহর কথা বলবো, আল্লাহ কোন শালা থেকে অনুমতি দিতে হবে? আল্লাহ যেন এদেরকে চিরস্থায়ী ভাবে আপ করে দেয়। আমরা রাসূলের সাথে দুরূদ পড়তে রাজি আছি তো? রাসূল নিজে একটা দুরূদ পড়তেন। এ বাবারা একটু সাইডে বসো না, আমরা সেই দুরূদটা করবো। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। এই দোয়াটা পড়বেন। এখন আকাশের সব দুয়ার আপনাদের জন্য খোলা, সরাসরি আল্লাহর আরশে চলে যাবে আপনাদের সব। দোয়াটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। الشيخ দোয়াটার পুরস্কার আল্লাহ নেই হাতে দিবে। ফেরেশতা যখন এই দোয়ার ফজিলত লিখতে গিয়েছেন, এটা পড়েছেন একজন সাহাবী। ফেরেশতা যখন এটা দোয়ার ফজিলত লিখতে গিয়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করলো, আল্লাহ আপনার তো ক্ষমতার শেষ নাই, আপনার সাম্রাজ্যের কোনো শেষ নাই, দোয়ার ফজিলত কি লিখবো? লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আপনার প্রশংসা এতটুকু যতটুকু আপনার ক্ষমতা, যতটুকু সাম্রাজ্যের বিশালতা। আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহি। বান্দা যা বলেছে সেটাই লিখে রাখো, আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। উত্তরবঙ্গই বাংলাদেশকে নেতৃত্ব দেয়, ঠিক কিনা? দ্বিতীয় স্বাধীনতা যে বীর, সে কোথাকার? কোথাকার? সাইদের পথ ধরে হাজার শিশুর জীবন দিয়েছে, ঠিক আছে? আল্লাহ সাইদ সহ যারা রক্ত দিয়েছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যারা আন্দোলনে আহত হয়েছে তাদেরকে আপনি সুস্থ করে দেন।
যারা এখানে এসেছেন আপনারা অনেক দামি মানুষেরা, এই মাহফিলের জন্য গত 1 বছর ধরে চেষ্টা করতেছে। আতিক, এই আতিক কোথায়? বিলডোবা বিলকে গভীর এখানে ক্ষতিপূরণ নেতা, ক্ষতিপূরণ নেতা কিসের ক্ষতিপূরণ নেতা? হ্যাঁ, না শুদ্ধ করবো না। তাই উদ্যোগে আজকে মাহফিল বিশেষ বক্তা হিসেবে এসেছেন মুফতি শামসুল হক রহমান। কোথায় আসে নাই নাকি? তো বড় হুজুরে নিয়ে আসতো, এই হুজুর আসে নাই কেন? এটা ধরে আন। জনাব মোহাম্মদ অন্তর হোসেন বাবু, এটাও ঢাকার এক শিল্পপতি, তার দিকে অসুস্থ, সে ছুটি পেয়েছে। দিকে অসুস্থ হলে ছুটি নেওয়া যায় নাকি? কি বলেন? নাকি বিবিরে ঠাকুর মেরে দিয়ে চলে যাবেন? বিবির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটি দিয়েছেন একজন সাহাবীকে। সাহাবীর নাম হলো হামজালা। কি নাম? হামজালা। বছরে উহুদের যুদ্ধ থেকে ওনাদের ছুটি দিয়ে দিয়েছে। হামজালা রাদিয়াল্লাহু আনহুকে ছুটি দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। বিবির সাথে বাসর করার জন্য জিহাদের ময়দান থেকে ছেড়ে দিয়েছে। আমাদের স্বাগত বক্তব্য রেখেছেন মাওলানা মোহাম্মদ মুস্তাকিম। মুস্তাকিম, এটা রেখে মুস্তাকিম, এটা রেখে মুস্তাকিম। মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসছে তো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ সম্পাদক, মাতাবাদী হচ্ছে না তো? এই কারেন্ট যে অফ করছে ও নিশ্চয়ই ওই দলের লোক। তুই বেটা বেয়াদব, এখন একটা নিবি কেন? এটাকে ধরেন। অতীতে বহু সহ্য করেছে, আর নয়। রক্ত দিয়েছে আমার ভাই, খুবই খুবই রক্ষা নাই। আমরা এখান থেকে কোরআনের সবক নিয়ে যাব। আমরা মনে করছি কবুল করুন। এক চাঁদাবাজ থেকে যেন আরেক চাঁদাবাজের হাতে আমরা বদলি না হই। কোন চাঁদাবাজ জান্নাতে যাবে না, কোন জালেম হেঁটে করতে পারবে না। মানুষের সম্পদ ঢুকেছে তার পেটে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। শিক্ষা নাও ইতিহাস থেকে। কত টাকা, টাকার উপর ঘুমাতো, ভিক্ষাগাটি। এখন টাকা কোথায় আর তোমরা কোথায়? জনগণকে সবসময় ভালোবাসবা। তোমাদেরকে ভালোবাসবেন কে? প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফরিয়াদ আলী, পৃষ্ঠপোষক সাব্বির আহমদ। এতজনের নাম দাও কেন? দলিল বানাইতো আগের মতো। পাতি নেতা, পাতি নেতা, কুটকুটি নেতা, ঝুটকুটে নেতা। নেতার নাম দিদি দিদি মাহফিলের কারবার শেষ। ঠিক আছে, এগুলো এখন নাই। এখানে তো দলিল বানাইতো তুমি। আজকে সভাপতি অত্যন্ত প্রাণবন্ত একজন মানুষ, আমাদের প্রিয় স্যার সুপারিনটেন্ডেন্ট রণচন্ডী, রণচন্ডী বসুনিয়া পাড়া বালিকা মাদ্রাসা। বেটা হইয়া বালিকা মাদ্রাসার প্রিন্সিপাল। তোমার ব্যাগ উপরে তুমি ভোটার প্রিন্সিপাল বানাই না, তুমি অন্য মানা যাই। ঠিক আছে না? ভালো মানুষ। দেখি বহু হিন্দুরাও এসে ওর বাড়িতে খাওয়া দাওয়া করে বিয়ে শাদী করায়। আল্লাহ আমাদের এই প্রিন্সিপালকে কবুল করুন। এই সুপারিনটেন্ডেন্টের মতো আমাদের যত মাদ্রাসা স্কুলের হেডস্যার আছেন আল্লাহ সবাইকে কবুল করুন। আপনারা যারা এসেছেন অনেক কষ্ট করে, অনেক দূর দূরান্ত থেকে, আশা ছিল অনেক বড় ঘটলো, আরো কয়েকটা মাস তারা বুক করেছিল, কিন্তু আল্লাহ যেটা চায় সেটাই হবে। ঠিক আছে, আমরা আজকে একটা সূরার ব্যাখ্যা নিয়ে যাব, একটা সূরাকে বক্তব্য বানাবো। রাজি আছি তো? কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে বলেন। কতই কোন সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে বলেন।
কোরআনের মা কোন সূরা? এত দেরি লাগলো কেন কথার উত্তর দিতে? ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা নাই। ফাতিহা হলো কোরআনের মা, দুইবার পড়লে পুরা কোরআনের সওয়াব এসে যায়। আরেকটা সূরা আছে চারবার পড়লে পুরা কোরআনের সওয়াব পাওয়া যায়। কয়বার? চারবার। আজকে সেটা থেকেই কথা বলবো। এরকম তিনটা সূরা আছে। কয়টা? তিনটা সূরা আছে। কোরআনের এক টুকরো অংশ। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি তাদের ছাত্র হতে পারবো। এসেছেন অনেক স্কুলের সম্মানিত স্যাররা, প্রাইমারি হাই স্কুল, ইউনিভার্সিটি স্যার এসেছেন, বিভিন্ন দলের নেতা কর্মীরা, বিশেষ করে উপজেলা আরে আর উপজেলা কর্মা পরিষদের বুঝতে না, যুব বিভাগের সভাপতি জামাত ইসলাম, এখন তো নিষিদ্ধ দল না এটা। জামাত ইসলামকে নিষিদ্ধ করার 4 দিনের মাথায় ওরা উৎখাত হয়ে গেছে। খবরদার ইসলামের গায়ে হাত দিবি না, তাহলে উৎখাত করবেন কে? আল্লাহ উৎখাত করবেন। এখন কমপ্লেন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না কি লোক কোথায়। আল্লাহ এই জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করেন। অনেক মদিনা এসেছেন, মায়েরা এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আমার হিন্দু ভাই বোনদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন, তাদের কিতাব পড়ার তৌফিক আল্লাহ দান করেন। এই মাহফিলে তো অনেক ব্যয় হয়েছে, আপনারা একটু ব্যাগ নিয়ে ছেলেরা যাবে, ব্যাগ নিয়ে যাবে, আপনারা একটু ব্যাগ তাদেরকে দিবেন আর কাঁথা আমাকে দেন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই বসে, বৃষ্টি হবে না ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো আল্লাহ ইসলাম করবেন, আলহামদুলিল্লাহ বলে আমরা উঠবো না। প্রিয় ভাইয়ারা, একটু ভিজতে তো সমস্যা নাই, একটু ভিজলে শরীরটা ভালো থাকবে। বৃষ্টি হলো রহমত। বৃষ্টি কি রহমত? তবে আল্লাহর প্রতি স্পেশালি ধরেন তাহলে ওটা গজব হয়ে যায়। তবে এখন রহমতের বৃষ্টি আল্লাহ কবুল করেন। ইন্না নিশ্চয়ই আ'তাইনাকা, যে আপনাকে দান করলাম আল কাউসার। কাউসার, কাউসার কি? এই জীবন ধারণ করছেন, এটাও কাউসার। এই যে বেঁচে আছেন, এই সিস্টে পার্ট অফ কাউসার। আপনারা উঠে যান, সব যারা চলে যাবেন চলে যান, যারা বসে থাকবেন আমি তাদের মধ্যে কথা বলবো ইনশাআল্লাহ। পানি হচ্ছে তাতে কি হয়েছে? তারা তো উঠবেন না, যারা উঠবেন বেয়াদবি করার জায়গা পাও না। কোরআন তেলাওয়াত করতে আর বলতে মতো হাঁটতে। আমরা কাউসার চাই তো, হবে না? কাউসার চান তো? কে চান একটু হাত তুলে দেখেন। এখন কাউসার খেতে হলে যার উন্মত হতে হবে তার দলে আসতে হবে। রাজি আছেন তো? নবীর দলে আসবেন না, নবীর উন্মত হবেন না। যেমন প্রত্যেক দলের লোকের কাছে তার মহব্বত আছে না নাই? আজকে একজন পালাইছে সব, ঠিক আছে? এমনকি উনার দলে যারা ছিল সবাই ওনার সাথে পালিয়ে গেছে, ঠিক আছে? আর আমাদেরকে বলে আমরা যদি পাকিস্তানে যাবো, ওরাও যাবে। জিয়াউর রহমান একজন অত্যন্ত ন্যায় নীতিবান একজন আদর্শ মানুষ ছিলেন। একটা কোরআন আর একটা তসবিহ, কি বলে? আর ওনার গণগণের তো জায়নামাজও পাইনি, তসবিহও পাইনি। কি পাওয়া গেছে? গণগণে তো হাত পাওয়া যায় না,
পুকুরে পাওয়া গেছে হাত মোবাইলে কি পাওয়া গেছে দেখে নিয়ে ভালো জিনিস পাওয়া যায়নি। আমরা যারা হক তাদের সাথে থাকবো ঠিক রাখে। উনি আমাদেরকে বলছেন আমাদের পেয়ারে দান এই দান আমরা যাবো পাকিস্তান। আমরা কেউ পাকিস্তান যায়নি, ওরাই ভারতে গিয়েছে ঠিক আছে। আমাদের ওরা ভারতের টিভি ভারতে চলে গেছে, বাংলাদেশে লুট করার জন্য করার জন্য এসেছিল। সুন্দর সুন্দর কথা বলে সুন্দর সুন্দর কথা বলে। এখন থেকে বিপদে পড়লে আমরা শুধু এখন বিপদে পড়ছে দোয়াও করতে কারণ দোয়া পড়বে কেন ওরা তো পানিতে ডুবাইছে কোথায় পানিতে ডুবিয়েছে। আপনারা কাউসার চান তো কাউসারের দুটি অর্থ কয়টি কাউসার সেই রূপ সম্পদের আধিক্যতা তোমাদেরকে ধ্বংস করে দিবে, কবর পর্যন্ত নিয়ে যাবে ঠিক আছে। বলছেন বলিয়াদের পেট ভরে না, শুধু খায় যমুনা বীজ থেকে খায়, পদ্মা থেকে খায়, কয়লা খনি থেকে খায়, পাথরের খনি থেকে খায়, তারপরে হা করে থাকে। কবরের পাখি ছাড়া মানুষের পেট যাওয়ার সময় টাকা নিয়ে ভাবছে ঠিক আছে। এক মরা লোকের জন্য 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে ঠিক আছে। তোর বাপের টাকা মানুষের টাকা আপনি যে সুখ শান্তি অনুভব করছেন বেঁচে আছেন ভাবছেন এইগুলো সবগুলো হলো কাকাসুর অংশ। কাউসারে চূড়ান্ত কাউসার আল্লাহ টাকাতে রেখেছেন। দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে শীতল, এরকম একটা ফোয়ারা প্রবাহিত হবে জান্নাত থেকে। ফোয়ারাটা প্রবাহিত হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফোয়ারাটাকে নিয়ে আসবেন। এটার চারিদিকে হাজার কোটি পাখি থাকবে, কি থাকবে? পেয়ারা থাকবে। ওগুলো দিয়ে হাউসে কাউসার বন্টন করবেন রাহমাতাল লিল আলামিন। এখন আমরা সেই নদীর দল ছাড়া কারো দল করবো ঠিক আছে তো? আমার কেন হাত তুলে দেখা যায়? আপনাদের গায়ে শক্তি নেই, এত পোলাও চাল গায়ে করে, এত সস্তা পোলাও চাল দুনিয়ার কোন দেশে, এত সস্তা বিরিয়ানি দুনিয়ার কোথাও। আমার ড্রাইভার এখানে আসছে 10 প্লেটের মতো খাই বিরিয়ানি, এত সস্তা 30 টাকা করে বিরিয়ানি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই ব্যবস্থা রাসূল বর্তমান করবে। ফেরেশতা এসে বলবেন একে দিয়েন না, একে দিয়েন না, একে দিয়েন না। বলে কেন? বলছে এ আপনার দল করে নেই, এই করেছে এক মুশরিকের দল, এই করেছে এক শয়তানের দল, এই আপনার নামে বেদাত করেছে, সুন্নাত করে নেই, আপনার আনুগত্য করে নেই, আপনি কাফের অর্থ দিয়েছে, এই ইসলামে দুশমনি করেছে। আমরা রাসূলের দলে থাকবো। রাসূলের দলের কত মালামত হলো ফাসাল্লি রাব্বিকা নামাজ পড়তে হবে রাতের ভিতর। যখন আযান হয় কোথায় যাবো? আযান হলে ঘরে বসে থাকবো না, ব্যবসা নয়, বাণিজ্য নয়, আবার শুরু সব শেষ ঠিক আছে। রাসূলের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলতেন, আমাদের সাথে বসে গল্প করতেন, কোলাপ করতেন। আমরা যখন হাসতাম তখন তিনি হাসতেন, আমরা যখন কাঁদতাম তখন তিনি কাঁদতেন। কিন্তু যখনই আযান হতো মনে হতো তিনি আর আমাদের কাউকে চিনে তিনি একদম অপরিচিত হয়ে যেতেন, কাউকে চিনতেন না। কোথায় যেতেন? ওমর ফারুক নাম শুনেছেন তো? ঠান্ডা না গরম? খুব গরম, শুধু গরম না,
ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ উসিয়ানি বিল জান্নাহ, আমি তো বেহেশতের সংবাদ পেয়েই গেছি, আমি আর নামাজ পড়ব আস্তে আস্তে। রাসূল মুস্কি হেসে বললেন, ঠিক আছে, তোমার নামাজের দরকার, নামাজ কিসের চাবি? বেহেশতের। নামাজের চাবি কি? নামাজের চাবি কি? এগুলো কি উঠছেন কেন বাবা? বোঝে না নতুন নতুন দাড়ি পাকলে সম্মান করবে, দাড়ি পাকলে কি করবে? খ্রিস্টান হোক, হিন্দু হোক, মুসলিম হোক, সম্মান করবে। তাহলে নবীর উম্মত হওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম দাড়ি পাকা শুরু হয়, তিনি এমনি ধরে বলেন, মা হাযা ইয়া রাব, আল্লাহ এটা কি? becoming white, why is it? Changing that color, এটা রং চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? আল্লাহ বলেন, হাযা ওয়াকার, এটা তোমার সম্মান, এটা তোমার কি সম্মান? রাসূলুল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কিব কাবীরানা ফালাইসা মিন্না। যে শিশুকে রহম করে না, বিশ্বকে সম্মান করে না, সে রাসূলের উম্মত নয়। ইমাম হবে কিন্তু উম্মত হবে না। নামাজ পড়বি, রোজা রাখবি, রাসূল তোকে পরিচয় দিবে না, হাউজে কাউসারের পানি তোমার মুখে দিবে না। এই জন্য ইসলামী দলের লোকেরাই হিন্দুদেরকেও পাহারা দিয়ে রাখে। মসজিদে আমরা তাদেরকে পাহারা থেকে ঠিক কথা দিই, কারণ মসজিদ কার? সব দিকের মালিকানা কার? এই জন্য সবার যাওয়ার অনুমতি আছে না নাই? দরজা বন্ধ করবেন না, সবার জন্য এটা খোলা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সবাই গেছেন, ইহুদি গেছেন, মুশরিক গেছেন, খ্রিস্টান গেছেন। ইহুদি বসে বসে আলোচনা শুনছে রাসূলের আলোচনা। আমরা সলিমতি গলিমতি কথা বলি, তাই আমরা এত মনোযোগ দিয়ে শুনে না, নবীর আলোচনা। সুবহানাল্লাহ, সবাই তন্ময় হয়ে শুনছে। শুনতে শুনতে পেশাব আসছে, পেশাব ছেড়ে দিচ্ছে। পেশাব বের হলে নদী কি হয়? নিয়ে বলে কিছু বের হয়, এটা পড়ানো শুরু করছে। সাহাবায়ে কেরাম হঠাৎ করে দেখে যে তীরে পানিতে, মসজিদে যদি কেউ পেশাব করে কি করবে? কি করবে? কথা বলে আর একদিনা আপনাদের সাথে আপনারা সাহাবীদের আমল করেন তো, মিলাদ সব হাত তুলে আনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করে গেলে কি গাইব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাশিরু ওয়া লা তুনাফিরু, আসিরু ওয়া লা তুআসিরু, ওয়াশতু মুআসিরি। সহজ করে দাও, কঠিন করে দিও না, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত মিলে গেল, লোকটা মনোযোগ দিয়ে আলোচনা শুনলেন। শেষে বললেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ, হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, ওয়ালা তুরহাম আলাইহি, এদের উপর রহম করবেন না, এরা তো সুযোগ পেলে আমাদের মারতো। মসজিদে কাউকে নিষেধ করবেন না, মসজিদ আল্লাহর ঘর, ঠিক না ঠিক? আযান হলে কোথায় যাব? কোথায় যাব? বৃষ্টি একটু হইয়া আপনারা উঠে গেলেন যে আল্লাহ দেখেন, তবের জন্য নামাজ পড়বো, কার জন্য? অনেকে মানুষের জন্য নামাজ পড়ে, ইলেকশন আছে, নামাজ আছে, ইলেকশন শেষ, নামাজও হ্যাঁ, তোমার দিন নামাজ পড়ে, কোনো নামাজ পড়ে না, চলবে না। আমি এটা শুরু করে দিয়ে গেলাম।